সাহাবায়ে কেরামের আমল আমরা যখন আজকে পড়ি, ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা। মক্কার সমাজে কুরাইশ আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত। সেই মক্কার মধ্যে ওনারা সম্মানিত ছিলেন। প্রথম দিকে সাহাবী যারা, মুহাজির সাহাবী যারা, সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট হলো অপমান। সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে, রাতারাতি অপমান। আগের দিন সম্মানিত মানুষ, পরের দিন ইসলাম গ্রহণ করছে অপমানিত। উমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হতো, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন, ওই দিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে। সকাল থেকে সূর্য মাথার উপরে উঠে যাওয়া পর্যন্ত। আপনারা শুনছেন এগুলা, আপনারা জানেন। তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিয়েছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। পোশাক ছিল না ওনার। সাহাবীদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে। অসংখ্য এরকম ঘটনা। শুধু এটা না, সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে। আবিসিনিয়ায় চলে গেছেন রিফিউজি হিসেবে। কোনো পরিচয় নাই তাদের আবিসিনিয়ায়। তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে, ইনিশিয়ালি তো রিফিউজি হিসেবে, তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে। তারপরেও শেষ হয় নাই। এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে। এই কুরবানি, এই আমল, এই ইবাদত তারা কিভাবে করছেন? কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব কারণ তাদের কাছে আখিরাতটা ইম্পর্টেন্ট ছিল। তারা দুনিয়াতে থাকতেন, তাদের শরীরগুলো দুনিয়াতে, কারণ তাদের ফোকাসটা আখিরাতের দিকে, তাদের চিন্তাটা আখিরাত নিয়ে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন। এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন। এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন, এত আমল করতে পারতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের তাসকিয়া এবং তারবিয়া করছিলেন, প্রশিক্ষণটা দিছিলেন যে তারা এটা যেন পারেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন? তিরমিজির একটা হাদিস আছে, এটার বাংলা আমি বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেছেন, দুনিয়া হলো অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে। ইমাম আল বাইহাকি শুআবুল ঈমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একদিন রাদিয়াল্লাহু আনহুম একদিন বের হয়েছেন রাস্তায়। তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ, হাড়, পোশাক, মাথার খুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই যে মাথার খুলি, এটার ভিতর একদিন চোখ ছিল যে চোখ দিয়ে সে দেখতো, এটার ভিতরে একদিন জিভ ছিল যে জিভ দিয়ে সে কথা বলতো, এটার ভিতরে একদিন কান ছিল যে কান দিয়ে সে শুনতো, আজকে তার কি অবস্থা? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হলো দুনিয়ার হাকিকত, এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটা হলো দুনিয়া একটা লাশ। এই ঘটনাটা নিয়ে, এটা সনদ নিয়ে কিছু কথা আছে, যায়িফ বলছেন অনেকে। বাকি আমরা তো কোনো হুকুম বলতেছি না, উলামায়ে কেরাম